রাশিয়ার ইয়াকুটস্কে শুরু হয়েছে বরফ ভাস্কর্যের জাদুকরী উৎসব ইয়াকুতিয়া ডায়মন্ডস আইস স্কাল্পচার প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের ভাস্কররা অংশ নিচ্ছেন এই শীতের রূপকথার উৎসবে। রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলের শহর ইয়াকুটস্ক, তাপমাত্রা মাইনাসে, চারদিকে বরফ আর তুষারের রাজ্য। এর মধ্যেই চলছে এক অভিনব সৃজনশীল প্রতিযোগিতা, ইয়াকুতিয়া ডায়মন্ডস আইস স্কাল্পচার চ্যাম্পিয়নশিপ। চীন, পেরু, মঙ্গোলিয়া সহ বিভিন্ন দেশের শিল্পীরা এখানে গড়ে তুলেছেন বরফে জমাট এক রূপকথা। কেউ তৈরি করছেন বরফের প্রাণী, কেউ আবার গল্পের চরিত্র। সব মিলিয়ে যেন এক গ্লেসিয়াল ফেয়ারিটেল। এখানে অংশগ্রহণকারী একজন বলেন, আবহাওয়া ঝড়ো হলেও আমি পুরোপুরি মনোযোগ দিচ্ছি ভাস্কর্যে। এই ঠান্ডা আমার জন্য কোনো বাধা নয়। অন্যদিকে চীনা ভাস্কর শি লেই বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া তাদের জন্য বড় অর্জন। ইয়াকুটস্কে এসে স্নো স্কাল্পচার তৈরি করা আমাদের জন্য গৌরবের। আমরা সেরা কাজ উপহার দিতে চাই, জয়ী হতে পারলে সেটা হবে বাড়তি আনন্দ। এবারের আয়োজনে অংশ নিয়েছে 20টি দল। প্রতিযোগিতার মূল আয়োজক পেলাগেয়া লেভিনা বললেন, বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের মিলন মেলা হওয়াই এই প্রতিযোগিতার বিশেষ বৈশিষ্ট্য। শীত এলে বিশ্বের শিল্পীরা আমাদের প্রতিযোগিতার জন্য অপেক্ষা করেন। এখানে তারা অভিজ্ঞতা শেয়ার করেন, দক্ষতা দেখান আর সৃষ্টি করেন অবিশ্বাস্য সব শিল্পকর্ম। 24 থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। 3 বিভাগে অনুষ্ঠিত হচ্ছে চূড়ান্ত লড়াই: ব্লিটজ টুর্নামেন্ট, সেরা বরফ রচনা ও সেরা তুষার ভাস্কর্য। 30 নভেম্বর ঘোষণা করা হবে সেরাদের নাম। বরফের রাজ্যে শিল্পীর স্পর্শে ফুটে উঠছে এক একটি গল্প। শীতের এই কঠিন আবহাওয়ার মধ্যেও সৃজনশীলতা যে থেমে থাকে না, তারই এক অনন্য উদাহরণ ইয়াকুটস্কের এই উৎসব। ইয়াকুটিয়া ডায়মন্ডস প্রতিযোগিতা শেষ হবে 30 নভেম্বর। সেদিনই জানা যাবে কোন দলের বরফে গড়া রূপকথা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে বিচারকদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।